রিসেন্টলি আমরা শ্রীমঙ্গল থেকে ঘুরে আসলাম। এই অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দিছে আমাদেরই ইনহাউস প্রোডাকশনের একটা কোম্পানি, যাদের মার্কেটিং আমরা দেখতেছি থ্যাঙ্কস টু এলকে জুয়েলার্স। এবার ঘটনা হচ্ছে, ট্যুরে যদি আপনি এই মালটারে নিয়ে যান, তাইলে আপনার এই মালটা লাগবেই। বিষয়টা হচ্ছে, ট্যুরে যেহেতু যাইতেছি, হয়তোবা এই জিনিসটা ব্যাকআপ দিতে পারবে না, তাই আমরা এই জিনিসটার ব্যবস্থা করছি। ভাবলাম একটা রিভিউ দেওয়া যাবে, প্রোডাক্টটাও হাতে পাওয়া যাবে। কিন্তু বিশ্বাস করেন ভাই, শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য শীতকালে দেখে আমাদের এইটার কথা মনেই ছিল না। তা নাহলে আপনারা একটা সুন্দর রিভিউ প্রকৃতির মাঝে পাইতেন। যাই হোক, প্রোডাক্ট যেহেতু হাতে আসেই, আজকে আমরা রিভিউ করব জয়রুমের WO20 এই মডেলটি। কম্প্যাক্ট, লাইট ওয়েট, অ্যাস্থেটিক লুক, এইসবের জন্যই এই পাওয়ার ব্যাংকটা খুবই খ্যাত। যদিও প্রচন্ড মোটা একটা পাওয়ার ব্যাংক, কিন্তু খুব একটা অ্যাস্থেটিক ছাড়া ফিল দেয় এমন না। এই জন্য এই পাওয়ার ব্যাংকটা নেওয়া সবচেয়ে বেশি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার ম্যাগসেফ। এটার ম্যাগসেফের জন্য আমরা এই জিনিসটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম এবং নিছি এই জন্য, যাতে একটা প্রিমিয়াম ডিভাইসের মধ্যে আপনি ম্যাগসেফ করতে পারেন। কম্প্যাক্ট আর লাইট ওয়েটের সাথে সাথে এই জিনিসটার এই ম্যাট ফিনিশিং এটার একটা আলাদা প্রিমিয়ামনেস দেয়। আর এটা যথেষ্ট ভাইরাল একটা প্রোডাক্ট। এটা যারা পাওয়ার ব্যাংক ম্যাগসেফ ইউজ করতে চায় তারা নেয়। এই ম্যাগসেফ পাওয়ার ব্যাংকটার বিল্ড কোয়ালিটি যেমন প্রিমিয়াম, সেরকম প্রিমিয়াম দুইটা কালারই পাবেন। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট ভ্যারিয়েন্ট। জয়রুমের এই প্রোডাক্টটার ব্যাটারি লাইফ হচ্ছে 10,000 mAh, যা আপনি পাওয়ার ড্রেনের পর মোটামুটি আপনার একটা ধ্বজভাঙা আইফোন রে 2 বার চার্জ করতে পারবেন। ম্যাগসেফের জন্য পরিচিত জয়রুমের এই পাওয়ার ব্যাংকটির প্রাইস বাজারে 1800 থেকে 2200 টাকার মধ্যে। তবে এই প্রাইস রেঞ্জে হাজার হাজার পাওয়ার ব্যাংক আছে। আমরা জাস্ট কয়েকটা পাওয়ার ব্যাংকেরই মডেল নিয়ে নিতেছি, যাতে আপনি এই জিনিসগুলা মিলাই দেখতে পারেন। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এমন পাওয়ার ব্যাংকগুলো। তবে 2-1 টা বাইরের পাওয়ার ব্যাংক আমরা এড করতেছি, যেগুলো ব্র্যান্ড এবং রিনোন ব্র্যান্ডের, যাতে আপনারা কম্পারিজনে বুঝতে পারেন। Huawei P169 কে 22.5 পাওয়ার ব্যাংক উইথ কেবল, যা 20,000 mAh এর। Huawei P52 কে 10,000 mAh এর ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। জয়রুম JRW50 20 ওয়াট এর ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। Poco MM-J13 30,000 mAh এর পাওয়ার ব্যাংক উইথ বিল্ট ইন কেবল। এছাড়াও রিম্যাক্সের RPP522 30,000 mAh এর ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তো রয়েছেই। তবে এই প্রাইস রেঞ্জে ম্যাগসেফের অপশন খুবই কম রয়েছে, যাও চাইনিজ ব্র্যান্ডগুলো রয়েছে তা দামি দামি প্রিমিয়াম ফোনগুলোর জন্য অবশ্যই না। জাস্ট অল্প কয়েকটা ব্র্যান্ডেরই অল্প কয়েকটা পাওয়ার ব্যাংক রয়েছে। এবার আসা যাক এটার বক্সে কি কি পাবেন। এটার বক্সে পাওয়ার ব্যাংক পাবেন, টাইপ সি একটা কেবল পাবেন, যেটা টাইপ সি টু টাইপ সি, সাথে একটা সুন্দর অনেক কিউট ক্লথের একটা ব্যাগ পাবেন, যেটা পাওয়ার ব্যাংক ট্রাভেল করার জন্য যথেষ্ট। এই পাওয়ার ব্যাংক নিয়ে ক্যারি করার সময় তাহলে আমার পাওয়ার ব্যাংকে এই স্ক্র্যাচগুলো পড়তো না, তাই মাথায় রাখবেন এই স্ক্র্যাচ ফালাইতে না চাইলে মাস্ট হ্যাভ জিনিস। ওয়্যারলেস চার্জিং হিসেবে পাবেন হচ্ছে আপনি 5 ওয়াট, 7.5 ওয়াট, 10 ওয়াট আর 15 ওয়াট। এটার কেবল থেকে যে চার্জটা পাবেন তা হচ্ছে 20 ওয়াটের পিডি চার্জিং, মাস্ট ফাস্টার দেন ওয়্যারলেস। সবচেয়ে মজার ফিচার হচ্ছে এটা টাইপ এ দিয়ে, টাইপ সি দিয়ে এবং ওয়্যারলেসলি আপনি 3 ভাবে একই সাথে স্মুথলি 3টা ডিভাইসকে চার্জ আপ করতে পারবেন এই একটা ডিভাইস দিয়ে। যদিও 10,000 mAh, ইটস ওকে। ডিভাইসটার মধ্যে দেয়া আছে ওভারচার্জ প্রোটেকশন, ABS প্লাস পিসি ফায়ার প্রোটেকশন, আবার ওভারহিট থেকেও বাঁচার একটা প্রোটেকশন সিস্টেম দেয়া আছে। এই ক্ষেত্রে আমাদের কিছু কথা আছে যা আমরা জানবো এইটার ড্রব্যাক গুলা নিয়ে জানার সময়। ডিসপ্লে হিসেবে পাবেন জাস্ট এলইডি লাইট ইন্ডিকেটর, যা দিনে এবং রাতে আপনি মনোযোগ দিয়ে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। একটা সময় মনে হবে এটা আপনার এক্স এর প্রোফাইল আর আপনি মনোযোগ দিয়ে স্টক করতেছেন। এমন মনোযোগ না দিলে এই ডিভাইসে কতটুকু ব্যাটারি লাইফ আছে তা আপনি জানতে পারবেন না। এই ডিভাইসটা যতই বলুক তার ওভারহিটিং প্রোটেকশন আছে, আপনাকে একবার হইলেও অন্তর কনসার্ন দিবে এই ওভারহিটিং ইস্যু। আপনার একবার হইলেও মনে হবে যে ওভারহিটিংটা অনেক বেশি হইতেছে। আরেকটা ইস্যু তো এটার আছেই। এই ডিভাইসের এই পিডি চার্জার কি চার্জারের কেবল টাইপ সি টু টাইপ সি এছাড়া আমি এই ডিভাইস অন্য কোনো তার দিয়ে চার্জ দিতে পারি নাই। ফোনের কেবল, আমাদের গুগল পিক্সেলের কেবল, স্যামসাং এর কেবল, অন্যান্য ক্যামেরার অ্যাক্সেসরিজের কেবল, কোনো কেবল দিয়েই এইটা ছাড়া এটা চার্জ হয় নাই। এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে এটা কেবল শুধুমাত্র আমাদের এইচপি ল্যাপটপে এই কেবল দিয়ে চার্জ হইছে, আর আইফোনের টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে। তো যদি ভুলেও আপনি ট্রাভেলের সময় কেবল মিস করে ফেলেন, আপনার এই ডিভাইস আপনাকে 100% ভোগাবে। অনেক হলো উইক পয়েন্টের কথা, বাট বাস্তব কথা বলতে গেলে এই জিনিসটা আমার জন্য একটা লাইফ সেভিং জিনিস ছিল। যদিও আমার ফোনে অনেক চার্জ থাকার পরেও এই জিনিসটা দিয়ে আমি আরামসে চার্জ দিয়ে কাটাতে পারছি পুরা দিন। আমাদের পুরা ট্যুরে কোনো প্যারা হয় নাই। আমরা সুন্দর, সুন্দর ছবি তুলছি, যদিও চেহারা খারাপ।
আমরা সুন্দর, সুন্দর ভিডিও করছি, যদিও আপলোড করব না। তারপরও এই ডিভাইসটা আমাদের মনের মতো একটা জায়গায় নিয়ে যাইতে পারছে। আমরা অন্তত এই ডিভাইস থেকে স্যাটিসফাইড। কাগজে কলমের ওভারহাইপ জিনিসপত্র লেখা আর ওভাররিডিং এর ছোট্ট ইস্যুটা যদি আমরা বাদ দিতে পারি, মোটামুটি এই ডিভাইসটা নিয়ে আমাদের স্যাটিসফ্যাকশন কাজ করে। আমরা যথেষ্ট স্যাটিসফাইড এই ডিভাইসটা নিয়ে এই ট্যুরে। এতটুকু বলাই যাইতেছে যে যতদিন পর্যন্ত আমাদের বাজেটে নতুন কোনো পাওয়ার ব্যাংক না কুলাইতেছে, ততদিন পর্যন্ত আমাদের প্রিমিয়াম ডিভাইসগুলোর জন্য মেইন পাওয়ার ব্যাংক এইটাই হবে। তো যাদের আসলেই পিডি চার্জিং দরকার, ওয়্যারলেস চার্জিং দরকার, একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক খুঁজতেছেন, এই পাওয়ার ব্যাংকটা আসলেই আপনার পকেটে শোভা পায়। 10,000 এমএএইচ তো ডান। এবার 30,000 এমএএইচ এর পাওয়ার ব্যাংক দেখতে হইলে সাবস্ক্রাইব।